আসসালামু আলাইকুম। কেমন আছেন বন্ধুরা? আল্লাহর রহমতে আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। বন্ধুরা, আজ আমি ভীষণ মজাদার মুখরোচক একটা পিঠা রেসিপি তৈরি করে আপনাদের সাথে শেয়ার করব। আজ আমি তৈরি করে দেখাবো ঝাল পুলি পিঠা। ঝাল পুলি পিঠা খুব সহজ পদ্ধতিতে সকলেই তৈরি করতে পারেন। আজ আমি তৈরি করে দেখাবো খুব সহজ পদ্ধতিতে। আশা করছি সকলের কাছে ভালো লাগবে। বন্ধুরা, পুলি পিঠাটা তৈরি করার জন্য আমি এখানে কিছু সবজি ব্যবহার করেছি। আমার ঘরে থাকা কিছু সবজি, শিম নিয়েছি, একটা গাজর আর মাঝারি সাইজের 5টা আলু নিয়েছি। সবজিগুলো আপনারা আপনাদের পছন্দ মতো নিয়ে নিতে পারেন। আমি সবজিগুলোকে আমরা যেভাবে রেগুলার ভাজি রান্না করার জন্য যেভাবে কাট করে থাকি, ঠিক সেভাবেই কিন্তু সবজিগুলোকে কেটে ধুয়ে পরিষ্কার করে পানিটা ঝরিয়ে নিয়েছি। এই সবজিগুলো দিয়ে আজকের আমি পিঠাটা তৈরি করে নেব। আপনারা চাইলে আপনাদের পছন্দ অনুযায়ী যে কোনো সবজি দিয়ে এই পিঠা রেসিপিটা তৈরি করে নিতে পারবেন। বন্ধুরা, এখন আমি সবজিটাকে ভাজি করে নেব। তো আমি প্যান বসিয়ে দিয়ে 3 টেবিল চামচ দিয়ে দিলাম সয়াবিন তেল। হাফ কাপ পেঁয়াজ কুচি দিয়ে হালকা বাদামি কালার হয়ে আসলে, পেঁয়াজ কুচিটা হালকা বাদামি কালার হয়ে আসলে এখানে 1 চা চামচ আদা রসুনের পেস্ট দিয়ে দেব, হাফ চা চামচ হলুদের গুঁড়া দিয়ে দেব। আমরা যেরকম রেগুলার সবজি ভাজি করি ঠিক সেরকম করেই ভাজি করে নেব। আপনারা চাইলে এখানে চিংড়ি মাছ কিংবা চিকেন ব্যবহার করতে পারেন আপনাদের পছন্দ মতো। তো আমি আজ শুধুই ভেজিটেবল দিয়েই কিন্তু ভাজিটা তৈরি করে নেব। স্বাদ মতো লবণ দিয়ে ভালোভাবে নেড়ে ঢাকনা দিয়ে ঢেকে যখন সবজিগুলো সেদ্ধ হয়ে যাবে ঠিক সেই পর্যন্ত চুলার আঁচ মিডিয়াম লোতে রেখে ভাজিগুলো আমি করে নিয়েছি। এখন ঢাকনাটা খুলে আবার একটু নেড়ে দিচ্ছি, ভালোভাবে একটু নেড়ে দিয়ে এরপর আমি এখানে ডিম দিয়ে দেব। বন্ধুরা, আমি এখানে 4টা ডিম ব্যবহার করেছি। আপনারা আপনাদের প্রয়োজন মতো বাড়িয়ে কমিয়ে দিতে পারেন। ভাজিটা সম্পূর্ণভাবে ফুল সিদ্ধ হয়ে যাওয়ার পরে আমি ডিমটা দিয়ে ভালোভাবে মিশিয়ে নিয়ে আমি ঢাকনা ঠান্ডা করে নিব ভিতরের পুরটা। এখন আমি উপরের কোটিংটা তৈরি করার জন্য আমি এখানে দিয়েছি 3 কাপ পরিমাণ পানি এবং 3 কাপ দিয়ে দেব আমি 2 কাপ চালের গুঁড়া, আতপ চালের গুঁড়া এবং 1 কাপ ময়দা দিয়ে এখন স্বাদ মতো লবণ দিয়ে দিলাম। দিয়ে এরপর আমি ঢাকনা দিয়ে ঢেকে 5 মিনিট রেখে দেব। 5 মিনিট পরে আমি সুন্দরভাবে একটা কাই তৈরি করে নেব। আমরা যেরকম রুটি পরোটা তৈরি করি ঠিক সেরকম করে একটা কাই তৈরি করে নেব। বন্ধুরা, এভাবে করে ভালোভাবে মিশিয়ে নিয়ে ঢাকনা দিয়ে ঢেকে আমি কিছুক্ষণ রেখে দিয়েছিলাম। একটু গরম থাকা অবস্থায় আমি কাইটাকে ভালোভাবে মথে নিয়েছি। এভাবে মথে নিয়ে আমি অল্প অল্প করে মথে নিয়েছি এবং রুটির ডো যেভাবে রুটি তৈরি করি ঠিক সেরকম করেই আমি ডোটা তৈরি করে নিয়ে এখন একটা রুটি তৈরি করে নেব। আমরা রেগুলার রুটি যেভাবে খাই ঠিক সেরকম করেই একটা রুটি বেলে নেব। এভাবে করে একটা রুটি বেলে নিয়ে এরপর আমি একটা বয়মের মুখা দিয়ে এভাবে করে কেটে নিচ্ছি। এতে করে আমার পিঠাগুলো সবগুলো পিঠা এক সাইজ হবে। আপনারা চাইলে ছোট ছোট রুটি বেলেও কিন্তু পিঠাটা তৈরি করে নিতে পারেন। এখন আমি যে আগের থেকে পুর রেডি করে রেখেছিলাম সেই পুরটা ভেতরে দিয়ে এভাবে করে ভালোভাবে মুখটা সিল করে দেব। এভাবে মুখটা সিল করে দিয়ে এভাবে মুড়িয়ে মুড়িয়ে এরপর পিঠাগুলোকে তৈরি করে নেব। বন্ধুরা, এটা দেখে বুঝে নেবেন। এভাবে আমরা পুলি পিঠা তৈরি করে থাকি, ঠিক সেভাবেই আমরা এই পিঠাটা তৈরি করে নিচ্ছি। তো বন্ধুরা, আপনারা চাইলে ভিতরের পুরটা আপনাদের পছন্দ মতো যে কোনো পুর দিয়েও তৈরি করতে পারেন। যেহেতু এখন প্রচুর পরিমাণে সবজি পাওয়া যাচ্ছে, তো আমি সবজি দিয়েই আজকের এই ভিতরের পুরটা তৈরি করে নিয়েছি। বন্ধুরা, এভাবে করে আপনারা এই পিঠাগুলো তৈরি করে আপনারা চাইলে ইফতারের টেবিলেও কিন্তু সার্ভ করতে পারেন, অথবা বিকালের নাস্তায় আপনারা এই পিঠাগুলো যখন তখন ঝটপট করেই তৈরি করে নিতে পারেন। অনেক সময় দেখা যায় ঘরে সকালের নাস্তা তৈরি করলে রুটি বেঁচে যায় এবং ভাজিও বেঁচে যায়। আপনারা চাইলে সেই রুটি এবং ভাজি দিয়েও কিন্তু একইভাবে এরকম পুলি পিঠা তৈরি করে, ঝাল পুলি পিঠা তৈরি করে বিকেলের নাস্তায়, বিকেলের চায়ের আড্ডায় আপনারা সার্ভ করতে পারেন। চাইলে আপনারা এভাবে ইফতারের টেবিলেও, যেহেতু রমজান মাস চলে এসেছে, আপনারা চাইলে রমজান মাসে ইফতারের টেবিলেও কিন্তু এরকম একটা রেসিপি রাখতে পারেন। তো বন্ধুরা, দেখুন এটা কিন্তু ঝটপট যে কোনো সময় তৈরি করা যায় এবং যে কোনো সিজনে কিন্তু আপনারা এই ঝাল পুলি পিঠাটা তৈরি করে প্রিয়জনকে উপহার দিতে পারেন। আপনাদের বোঝার সুবিধার্থে আমি আরও পিঠা তৈরি করে দেখিয়ে দিলাম। একইভাবে আমি পিঠাগুলো তৈরি করে নিয়েছি।
বাকি পিঠাগুলো আমি পরবর্তীতে তৈরি করব। আগে যেগুলো আমার তৈরি করা হয়ে গেছে সেগুলো আমি ভেজে নিচ্ছি। চুলায় একটা প্যান বসিয়ে দিয়ে পর্যাপ্ত পরিমাণে তেল দিয়ে দিলাম। তেলটাকে ভালোভাবে গরম হয়ে আসলে এরপর আমি পিঠাগুলো দিয়েছি। যতগুলো পেনে ধরে সেই অনুযায়ী পিঠাগুলো দিয়ে পিঠাগুলোকে একটু ধৈর্য সহকারে মুচমুচে করে ভেজে নেব। তো বন্ধুরা, বারবার উল্টে পাল্টে চুলার আঁচ মিডিয়ামে রেখে এরপর আমি পিঠাগুলোকে বারবার উল্টে পাল্টে গোল্ডেন ব্রাউন কালার হয়ে আসা পর্যন্ত মুচমুচে করে পিঠাগুলোকে ভেজে নেব। দেখলেন তো বন্ধুরা, ঘরে থাকা সাধারণ কিছু উপকরণ দিয়ে তৈরি হয়ে গেল মজাদার একটা ঝাল পিঠা। আপনারাও তৈরি করবেন। প্রিয়জনকে একটু নিত্য নতুন, একটু ভিন্ন স্টাইলের ইউনিক টাইপের রেসিপি তৈরি করে দিলে প্রিয়জনরা খেয়ে কিন্তু ভীষণ খুশি হয়। চায়ের আড্ডায় এরকম একটা রেসিপি থাকলে খেতে ভীষণ ভালো লাগে, চায়ের আড্ডাটাও জমে যাবে। ইফতারের টেবিলেও আপনারা চাইলে এরকম রেসিপি রাখতে পারেন। তো দেখা হবে পরবর্তী কোনো রেসিপির সঙ্গে। সেই পর্যন্ত সকলের সুস্থতা কামনা করছি। যারা এতক্ষণ ধৈর্য ধরে রেসিপিটা দেখেছেন, একটা লাইক দিতে ভুলে গিয়ে থাকলে প্লিজ বন্ধুরা একটা লাইক দিয়ে রেসিপিটা কন্টিনিউ করে নেবেন। দেখা হবে পরবর্তী কোনো রেসিপির সঙ্গে। সেই পর্যন্ত সকলের সুস্থতা কামনা করছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন। আমার ও আমার পরিবারের জন্য দোয়া করবেন। এই রেসিপিটা আপনাদের কাছে যদি একটু হলেও ভালো লেগে থাকে আপনারা আপনাদের টাইমলাইনে শেয়ার করে দেবেন। দেখুন বন্ধুরা, একটা ভেঙে দেখিয়ে দিয়েছি। পিঠাগুলো দেখতে ভীষণ আকর্ষণীয়, খেতেও কিন্তু ভীষণ মজা। আর একটু ধৈর্য সহকারে যদি চুলার আঁচ স্লোতে রেখে একটু মিডিয়ামে রেখে পিঠাগুলো ভাজা হয় তাহলে পিঠাগুলো অনেক সুন্দর মুচমুচে হবে। আল্লাহ হাফেজ।